স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সাঁওতাল সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রেক্ষাপটে হুল দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে বর্তমান সমাজে আদিবাসীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য যিনি নিরলসভাবে কাজ করেছিলেন তিনি হলেন উপেন কিসকু। হুল দিবসকে সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। চেহারা ও আচরণে অত্যন্ত সাদামাটা হলেও রাজনৈতিক জীবনে জঙ্গলমহলে তিনি ছিলেন এক সংগ্রামী ব্যক্তিত্ব। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বাঁকুড়ার রায়পুরের প্রাক্তন বিধায়ক উপেন কিস্কুর প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর টানা 8 বার রায়পুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন উপেন কিসকু। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত তিনি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পূর্ণমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। দলের তরফে জানানো হয়েছে, রায়পুর ব্লক তথা সমগ্র জঙ্গলমহল এলাকায় উন্নয়নের ক্ষেত্রে উপেন কিস্কুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক কলেজ, স্কুল, সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলা থেকে শুরু করে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বহু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। দলের নেতাদের দাবি, একসময় জঙ্গলমহল ও সংলগ্ন এলাকায় আদিবাসী সমাজ নানা দিক থেকে পিছিয়ে থাকলেও উপেন কিস্কুর হাত ধরেই উন্নয়নের কাজ শুরু হয়। আদিবাসী মানুষের সমস্যা তিনি খুব কাছ থেকে বুঝতে পারতেন। স্কুল জীবন থেকেই অধিকারের লড়াইয়ে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবেও কাজ করেছেন উপেন কিসকু। বুধবার রাতে বাঁকুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। জানা গিয়েছে, কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান উপেন কিসকু। এরপর তাকে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার বেসরকারি হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে সিপিএমের বাঁকুড়া জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তালডাংরা ও সিমলাপালের দলীয় কার্যালয় ঘুরে দেহ পৌঁছায় রায়পুরের ডিআরএমএস ল্যাম্পস অফিসে। সেখানে ল্যাম্পস কর্মী ও আদিবাসী মানুষজন তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই ডিআরএমএস ল্যাম্পস প্রতিষ্ঠা করেছিলেন উপেন কিসকু নিজেই এবং তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি জঙ্গলমহলের কৃষিজীবী মানুষদের সুবিধার্থে ল্যাম্পসের অধীনে রায়পুরে একমাত্র হিমঘর স্থাপনের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এরপর আদিবাসী বাদ্যযন্ত্রের তালে তালে শোক মিছিল করে তার মরদেহ রায়পুর বাজার হয়ে সিপিএমের রায়পুর দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহ শায়িত রাখা হয়। সিপিএমের রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সিপিএমের ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি অমিয় পাত্র, প্রাক্তন জেলা সম্পাদক অজিত পতি, বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম প্রমুখ। প্রিয় নেতাকে এক নজর দেখতে এদিন রায়পুরে মানুষের ভিড় উপচে পড়ে। পরে তার মরদেহ রায়পুরের কৃষ্ণমোহিনী বিদ্যাপীঠে নিয়ে যাওয়া হয়। এরপর অর্ধনমিত সিপিএমের দলীয় পতাকা হাতে শোক মিছিল করে দেহ রায়পুর বাজারে তার নিজের বাসভবনে নিয়ে যাওয়া হয়। বিকেল নাগাদ কংসাবতী নদীর তীরে রায়পুরের স্থানীয় শ্মশানঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। সিপিএমের ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি অমিয় পাত্র বলেন, উপেন ও আমি একসঙ্গে পড়াশুনো করেছি। তিনি টানা 8 বার বিধায়ক ছিলেন। এর মধ্যে একবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পূর্ণমন্ত্রী এবং 2 বার রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তপশিলি উপজাতি পরিবারের এমন নেতা ভবিষ্যতে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জনপ্রতিনিধি থাকাকালীন হোক বা না থাকাকালীন উপেন কিসকু আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তার জীবন নতুন প্রজন্মের কাছে এক বড় শিক্ষা। সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য অজিত পতি বলেন, উপেন কিসকু ছিলেন একজন দক্ষ সংগঠক ও লড়াকু নেতা। পার্টি সংগঠনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জঙ্গলমহলে মাওবাদী উপদ্রবের সময় তিনি দৃঢ় নেতৃত্ব দিয়েছিলেন। তার মৃত্যুতে পার্টির অপূরণীয় ক্ষতি হলো। আদিবাসীদের
ভাষা সংস্কৃতির প্রসঙ্গে, সংস্কৃতির প্রসঙ্গে ওটা অসাধারণ ভূমিকা আছে। এই যে তখন হুল দিবসের কর্মসূচি করার ব্যাপারে, এটাকে আরও পপুলার করার ব্যাপারে, এবং একটা স্বাধীনতা সংগ্রামে সাঁওতাল বিদ্রোহের যে আপনার প্রেক্ষাপট, তাকে নতুন করে মানুষের সামনে নিয়ে যাওয়া, সেখানেও একটা বড় ভূমিকা। আমি খালি বলছি অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে শ্রমজীবী অংশের মানুষ, গরিব অংশের মানুষ, তাদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে যে লড়াইটা, সেই লড়াইটাই খুবই গ্রহণযোগ্য ব্যাপার।